আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে আসার বসার তার ইবাদত বন্দী করার মতন তৌফিক আমাদেরকে দান করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাই মানবতার মুক্তি দরুদ জাহানের কান্ডারি, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই মহান নেতা মহামানবের প্রতি আমরা দুরূদ ও সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূল। আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোত্রের জন্য রাসূল প্রেরণ করেছি। ফি কুল্লি উম্মতি রাসূল আন ইবুদুল্লাহ। কিসের জন্য? যে তারা আল্লাহ তাআলা ইবাদত করবে কিভাবে সেগুলো তাদের প্রশিক্ষণ দেবে, সেজন্য। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে তারা ফিরে আসবে। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালাল। যারা সেই দিন গ্রহণ করেছে, নবী রাসূলদের কথা শুনেছে, হেদায়েত প্রাপ্ত হয়েছে। আর যারা শুনে নাই, তারা পথভ্রষ্ট, দালাল, তারা বিপদগামী হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এসেছেন পথ প্রদর্শক হিসেবে। এর পূর্বে বহুত নবী রাসূল এসেছেন। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা একের পর এক নবী থাকতে থাকতে প্রত্যেক গোত্রের জন্য পাঠিয়েছেন, প্রত্যেক মহল্লার জন্য পাঠিয়েছেন, এটা নির্দিষ্ট এলাকার জন্য নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন শুধুমাত্র তার বান্দাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য। আর আমাদের নবী গোটা বিশ্বের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন গোটা বিশ্বের জন্য প্রভু, গোটা বিশ্বের পরিচালক, এই পৃথিবী যা কিছু আছে সকল কিছুর পরিচালক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জন্য ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমাদের নবী, মায়ের নবী, এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই, এমন কোন দিক নাই সেই দিকটা আমার নবীর আদর্শ নাই। একেবারে রান্নাঘর থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পারিবারিক জীবন পর্যন্ত যত জায়গা আছে আমার রাসূলের আদর্শ প্রত্যেক জায়গা আছে। যদি আমরা আল্লাহ রাসূলের আদর্শকে পরিপূর্ণভাবে মানতে পারি, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তিতে রাখবেন, কল্যাণ দান করবেন, বরকত দান করবেন। হানাহানি কাটাকাটি মারামারি কোনো কিছু থাকবে না। আর যদি আমরা আল্লাহ রাসূলের সেই আদর্শকে বলে যাই, আল্লাহ রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাই, তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, সকল জায়গায় শুধু অশান্তি, অশান্তি, অকল্যাণ, কোন জায়গায় শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের হাবিবের মাধ্যমে, পবিত্র কোরআন হলো আমাদের গাইডলাইন, এবং সেই আদর্শের আদর্শিত আমাদের নবী হলো আমাদের দিক নির্দেশনা। আমাদের আদর্শ হবে, আমাদের মডেল হবে সকল কিছুর আমাদের নবীজি। যদি আমাদের আদর্শ বানাইতে পারি, আমাদের মডেল বানাইতে পারি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এমন কোন দিক নাই যে দিকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানাহ বলতে তোমাদের জন্য আমার রাসূল একটা উত্তম আদর্শ। অর্থাৎ এরকম আদর্শ যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে বানাইতে পারি, তাহলে আমাদের জন্য কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। এই নবী যখন পৃথিবীতে আগমন করেন, যদিও আমার নবী সৃষ্টির সর্বপ্রথম এসেছেন, নবী রাসূলদের মধ্যে সর্বশেষ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কখন থেকে নবী? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না আদামা জাসাদুন ওয়া রূহুন, বা আদম যখন রূহ এবং বডি শরীরের মধ্যে ছিল, আমি সেই সময় নবী হিসেবে ছিলাম। অর্থাৎ আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহ দেওয়া হয় নাই, শুধুমাত্র বডিটা তৈরি করা হয়েছে, মানুষ হিসেবে তৈরি করা হয়েছে, কিন্তু রূহ দেওয়া হয় নাই, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবাব দিয়েছিলেন যে আমি আসছি সবার শেষে, কিন্তু ওই সময় থেকে আমি নবী হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিচিত। আদম আলাইহিস সালাম যখন ভুল করেছিলেন, বন্ধ ফল খেয়েছিলেন, জান্নাত থেকে বিতাড়িত হয়ে, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা দুনিয়াতে যাও, দুনিয়া থেকে তোমাদেরকে জান্নাত কামাই করে আবার জান্নাতে আসতে হবে। যখন দুনিয়া পাড়ায় দিলেন 350 বছর, 300 থেকে 350 বছর কাটাকাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে, যে হে আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা করে আমাকে মাফ করে দিন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, হে আদম, তুমি তো মুহাম্মদকে দেখো নাই, তোমার তোমার সন্তান মুহাম্মদ তো এখনো জন্ম হয় নাই, তাহলে তুমি কিভাবে মুহাম্মাদের নাম জানলে? আদম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন আপনি আমাকে প্রথম সৃষ্টি করেছিলেন, রূহ যখন আমাকে প্রথম দিয়েছিলেন, ওই পিলারের মধ্যে আমি লেখা ছিলাম, দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ওই কালিমার কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে যে নামটা যুক্ত হতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটাকে অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন। তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে এই নামটা যুক্ত করেন নাই। এই জন্য ওই সময়ের কথা এখন স্মরণ হয়ে গেল। এই জন্য আমি মুহাম্মদকে চিনতে পেরেছি, মুহাম্মদকে জানি। বলে হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। মুহাম্মদ হলো তোমার সন্তানদের মধ্যে সর্ব উত্তম সন্তান। মুহাম্মদ এসে শ্রেষ্ঠ সন্তান, এই পৃথিবীতে আর কেউ আসবে না। মুহাম্মদ হলো নবীদের সর্বশ্রেষ্ঠ নবী, রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানব এই পৃথিবীতে আসবে, সকলের মধ্যে শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আল্লাহ রাসূলের নাম নিয়ে ওসিলা নিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দোয়া কবুল করলেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিলেন, তাদেরকে আবার নতুন করে বসবাসের সুযোগ পৃথিবীতে করে দিলেন। সেই নবী যখন এই পৃথিবীতে আসার জন্য মায়ের গর্ভে আসলেন, মায়ের গর্ভে কিছুদিন আসার পর পরে আমরা সবাই জানি পিতা মারা যায়। পিতামা যখন মারা যায়, আমিনা বিধবা হয়ে যায়, আল্লাহ রাসূলের মাতা তখন বিধবা হয়ে যায়, মা চলে যায়, পিতা যখন চলে যায়। আরবের একটা প্রচলন ছিল, বিধবা যারা তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। যারা বিধবা হয়ে যায়, স্বামী হারা হয়ে যায়, তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমিনা তখন সুগন্ধি কোনো ব্যবহার করে না, কিন্তু যে পর্যায়ে যায় সুঘ্রাণ বায়ু হয়। কুয়ার থেকে পানি ওঠানো লাগতো। পানি ওঠানোর জন্য যখন যাইতো, কুয়ার পানিগুলো উপরে উঠে আসতো, তখন গর্ভে সন্তান। কুয়ার পানি অন্যরা রশি দিয়ে তুলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে থাকার কারণে ওই কুয়ার পানিগুলো উঠলে উঠলো। অন্যান্য মহিলারা যখন যাইতো, মা বোনেরা যখন যাইতো, সকলে অপেক্ষা করতো কখন আমিনা আসবে, কখন আমিনা আসবে। আমিনা যখন পানি নিতে আসবে, আমরা তখন পানি নেব। এই বলে
যখন পানি নিতে যায় তখন মহিলারা তখন পানি নেওয়ার জন্য তখন রশি ব্যবহার করতে হতো না। তারা আমরা যেমন পুকুরের থেকে বালতি কাটায় পানি নিতে পারি, যে কোনো মাধ্যম ছাড়াই যে কোনো কিছু নিয়ে যায় না কেন আমরা পানি নিতে পারি, ঠিক তেমনি ভাবে কুয়ার পানি করা যেন কেমন ভাবে উপরে উঠবে। গত সপ্তাহে একটা ঘটনা বলছিলাম যে আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়ার কারণে এক মেয়ে যদি থুতু ফেলার কারণে পানি উপরে উঠতে পারে, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে থাকার কারণে পানি উপরে উঠতে পারবে, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই মহিলারা যেমনি অপেক্ষা করতো তেমনি বলতো যে আমি আর কিছুক্ষণ থাকো না, আর কিছুক্ষণ থাকো না, আর কিছুক্ষণ থাকো, আমরা পানিগুলো নিয়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকার কারণে এই মুজিজাগুলো ছিল। সুগন্ধি যেই পথ দিয়ে যেত সুগন্ধি আর সুগন্ধি সকলে বলতো, একটা গুঞ্জন ছড়ায় যেত যে যারা স্বামী হারা তারা তো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা, এই কথা তার কানে আসলো যে বিধবা হওয়া সত্ত্বেও আপনার পুত্রবধূ কেন সুগন্ধি ব্যবহার করে, এটা গুঞ্জন ছড়ায় গেল, কানে আসলো। আব্দুল মুত্তালিব বুঝতে পারে তাই তো সুগ্রাম তো আসে, এরা আমি আলাম মাতব্বার, আর আমার যদি আইন শৃঙ্খলা ভঙ্গ হয় তাহলে আমার তো বদনাম, আমার তো দুধনাম। নিজেকে কিছু বলতে পারে না, স্বামী হারা বৌমাকে স্ত্রীর সাথে পরামর্শ করে এই কথাগুলো যে কিভাবে সুগ্রাম ব্যবহার করে, আমার তো লজ্জা লাগে, আমার তো মাথা কাটা যায়। তখন স্ত্রীর সাথে পরামর্শ করে, ঠিক আছে আমি শুনবো। স্ত্রী যখন বৌমার কাছে শুনতে যায়, বৌমা তুমি সুগ্রাম ব্যবহার করো কোথা থেকে, তখন আমাদের রসুলের মাথা জবাব দেয়, হে আমার শাশুড়ি অর্থাৎ মা, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমার যে সুগন্ধি আগে আমার পেটে যে সন্তান, সেই সর্বে সন্তান ধারণ করার কারণে আমার এই সুগন্ধি, সাথে সাথে আমি না থুতে ফেলায় দেয়, আবার সুগন্ধি পরে যায় যেন এমন সুগন্ধি, যে সুগন্ধি জীবনে কখনো শুনে নাই, জীবনে কখনো অনুভব করে নাই। বলে দেখেন এই সুগন্ধি আমি কোনো সুগন্ধি ব্যবহার করি নাই, শুধুমাত্র আমার গর্ভে যে সন্তান, সেই সন্তান গর্ভে আসার পর থেকে এই সুগন্ধি আমার ঘুরে বেড়ায়, সুগন্ধি আমার থেকে ছড়া যায়। তখন বুঝতে পারলেন যে নিশ্চয় এই সন্তানের কোনো অলৌকিকতা আছে, এই সন্তান বিশেষ কোন সন্তান। আব্দুল মুত্তালিব আর কিছু বলে না, বলে আর সন্তান আমার পুত্রবধূকে তোমরা আর কিছু বলে না, আমি বুঝতে পেরেছি। সন্তান যখন ভূমিষ্ঠ হয় অলৌকিক ঘটনা, বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে যেগুলো আমাদের স্বাভাবিক সন্তান প্রসব করার সময় ঘটে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে থাকে, সাধারণত মায়েদের চলতে ফিরতে উঠতে বসতে একটু কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থাকাকালীন তার মাতা অর্থাৎ আমিনা কখনো বুঝতে পারে না যে আমার পেটে সন্তান আছে। কেমন ভাবে মনে হয় যেন স্বাভাবিক একজন মানুষ, পেটটা উঁচু হয় নাই, একেবারে স্বাভাবিক মতন কোনো কষ্ট অনুভব করে নাই। যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, প্রসব বেদনা সবচেয়ে বড় কষ্ট মহিলাদের জন্য। দেখবেন মা বোনরা স্বামীদের কাছ থেকে বিদায় নেয়, পিতা মাতার কাছ থেকে বিদায় নেয়, স্বামী আমি তো অনেকদিন কষ্ট করেছি, খেদমত করেছি, আমার সন্তান হওয়ার সময় হয়েছে, আমাকে মাফ করে দিও, জানি না সন্তান হওয়ার সময় আমার অবস্থা কি হইতে পারে। এখন তো সিসারের সময় আছে, কিন্তু যখন সিসারের ব্যবস্থা ছিল না, অনেক মা সন্তান প্রসবকালীন সময় মারা যেত। এই জন্য আর এত কষ্ট, যে কষ্টটা যেই জিনিস যে অনুভব না করে সে কখনো বুঝতে পারে না। মহিলাদের জন্য অনেক কষ্টের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে মা বুঝতে পারে না পেটে সন্তান, তেমনি ঠিক তেমনি ভাবে ভূমিষ্ঠ হয়েছিলেন, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার যে বেদনা, সেই বেদনা মা অনুভব করে না। সুবহানাল্লাহ, আমাদের কাছে শুনতে আশ্চর্য মনে হচ্ছে, কিন্তু এটা অলৌকিকতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজা। এরপরে যখন পৃথিবীতে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আসছেন, মনে হয় যেন কে যেন গোসল করা অবস্থায় পৃথিবীতে পাঠাই দিয়েছেন, বলে সুবহানাল্লাহ।
একেবারে পাক পবিত্র করে নাপাক জিনিস দেখে নাই। আমাদের সন্তানদের অনেক সময় রক্ত নাপাক জিনিস লেগে থাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পৃথিবীতে আসছিলেন যে সম্পূর্ণভাবে পরিষ্কার, একদম স্বচ্ছ, কোন রক্ত নাপাক তার গায়ে লেগেছিল না। এবং পৃথিবীতে আসছিলেন সেজদাবত অবস্থায়, পৃথিবীতে আসছিলেন যখন ভূমিষ্ঠ হয়েছেন সেজদাবত অবস্থায়, এবং নাড়ি কাটা অবস্থায়, নাড়ি কাটা লাগে নাই। মায়ের নাভির সাথে এটা সংযোগ থাকে, সন্তানের নাভির সাথে মায়ের নাড়ির এটা সংযোগ থাকে, যার মাধ্যমে সন্তান খাদ্য সবকিছু গ্রহণ করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছিলেন, তার নাড়ি কাটা প্রয়োজন হয় না, এবং খাতনা করা অবস্থা তার মুসলমানি দেওয়ার প্রয়োজন হয় নাই। আমরা একটা জিনিস মনে রাখি এখানে, যে প্রত্যেক নবীর সুন্নাত ছিল খাতনা করা। 4টা সুন্নাত ছিল প্রত্যেক নবীর এবং রাসূলের। তার মধ্যে একটা হলো খাতনা করা, 2 নম্বর আতর ব্যবহার করা, 3 নম্বর সুগন্ধি অর্থাৎ আতর ব্যবহার করা এবং মেসাক ব্যবহার করা, 3টা, এবং বিবাহ করা, এই 4টা। খাতনা করা, আতর ব্যবহার করা, বিবাহ করা, মেসাক করা, এই 4টে ছিল প্রত্যেক নবীর জন্য সুন্নাত। আমরা এই জিনিসটা মনে করি যে এই জিনিসটা আমাদের জন্য সুন্নাত, মুসলমানি দেওয়া হয় একটা সুন্নাত। আতর ব্যবহার করা, আমরা আতর ব্যবহার করব, এটা ব্যবহার করা পুরুষের জন্য সুন্নাত, মহিলাদের জন্য ব্যবহার করা সুন্নাত। কিন্তু যখন বাইরে যাবে তখন না, যখন স্বামীর সাথে একত্রে থাকবে, স্বামীকে দেখানোর জন্য, স্বামীকে বোঝানোর জন্য তারা আতর ব্যবহার করতে পারবে। কিন্তু আমাদের মা বোনেরা তো তার ভিন্ন, সাজগোজ করে বাইরে যাওয়ার জন্য, সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়ার জন্য, কিন্তু ঘরে যে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, স্বামীকে ভালো লাগানোর জন্য সাজগোজ করা সুন্নাত, ভালো ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, এগুলো যে সুন্নাত তারা জানে না। এগুলোকে বোঝাতে হবে, জোর করে কোনো কিছু করা যাবে না। যখন আমরা মহিলারা অনেক কোমল, অনেক নরম, তাদেরকে যদি ভালোভাবে বোঝানো হয় তাহলে অবশ্যই তারা বুঝবে। এরপর যে জিনিসটা বলছিলাম, প্রত্যেক এই 4টা দিনে নবীদের সুন্নাত ছিল, আমাদের জন্য সুন্নাত। এই সুন্নতের কত দাম থেকে মেসাক করা অবস্থায় যদি আমরা নামাজ পড়তে আসি, আমরা 2 রাকাত নামাজ, ফরজ নামাজ আদায় করব। এই ফরজ 2 রাকাত নামাজ আদায় করার কারণে প্রত্যেক রাকাতের বিনিময়ে 70 রাকাত নামাজের সওয়াব যারা মেসাক করে আসছে তারা আমরা পেয়ে যাবো। বলি না সুবহানাল্লাহ। কত দাম দেখেছেন মেসাকের সুন্নাত, যে প্রত্যেক নবীর সুন্নাত, সেই সুন্নাত যদি আমরা আমল করি, আমরা নবীর সুন্নাতকে আমল করলাম, আল্লাহ রাসূলের সুন্নাতকে আমল করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই আমাদেরকে সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করায় নেবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা সুন্নাত, যে শেষ জামানায় এমন সময় আসবে যে সুন্নাতটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা, সেই সুন্নাতটা যদি আটকে ধরে রাখে কোন ইমানদার, কোন মুসলমান, তাহলে 100 শহীদের সওয়াব সেই ব্যক্তি পাবে। বলি সুবহানাল্লাহ। যেমন যারা আগে মল্ল যুদ্ধে শহীদ হয়েছে, ওই সকল গোলাকার শহীদদের সওয়াব তারা পেতে থাকবে। কত মর্যাদা একটা সুন্নাতকে জীবিত রাখতে পারলে। এভাবে অনেকগুলো মজেজা খালি ভূমিষ্ঠ হওয়ার সময় পর হয়েছিল। বিস্তারিত ব্যাখ্যা না করে এই মসজিদের কিছু কথা আছে। এবার যে কথা বলছিলাম, যে ভূমিষ্ঠ খাতনা করা অবস্থা হয়েছিল, সেজদা অবনত অবস্থা হয়েছিল, চাঁদ ওই রাত্রে যেন খেলা করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। যে পারস্য এখন বর্তমান যেমন আমেরিকা পৃথিবীর মাতব্বরি করছে, ওই সময় রোম পারস্য সেই সময় পৃথিবীর মাতব্বরি করতো। এমন একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন দেহ থেকে নূর মোবারক বাইর হলো, যে আলোতে পারস্য এবং রোমের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছিল। শুধু তাই নয়, পারস্য এবং রোমের, পারস্যের মধ্যে 14টা শ্বেত গম্বুজ, শ্বেত পাথরের গম্বুজ ছিল, সেই গম্বুজ গুলো সাথে সাথে ভেঙে চুরমার হয়ে গেল। 1000 বছর প্রজ্বলিত ছিল একটা আগুন, সেই আগুনটা কখনো 1000 বছরের মধ্যে কখনো নিভে নাই, একটানা প্রজ্বলিত ছিল। সেই আগুনটা মুহূর্তের মধ্যে নিভে গেল। পারস্য যে সম্রাট ছিল
বলে যে এসব কারণ কি, কিসের জন্য হলো? তার মন্ত্রীকে বলে যে খোঁজ নাও এসব হওয়ার কারণ কি। একজন বলে যে আমার এক মামা আছে সিরিয়াতে চলে গেল। সিরিয়াতে যাওয়ার পরে তিনি বললেন যে তুমি এসেছো। সেই মন্ত্রীকে বললেন যে তুমি এসেছো, হ্যাঁ ভাগিনা, কিসের জন্য এসেছো আমি জানি। তুমি যেই বলো রাজাকে যে আজ রাতে, ওই রাতে এমন একজন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে যার কারণে এই পারস্য এবং রোম একদিন সে তাদের হাতে চলে যাবে এবং পৃথিবীতে তার রাজত্ব চলবে। সে হবে ইসলামের খলিফা, অর্থাৎ একজন আল্লাহর নবী এই পৃথিবীতে। আর কারণে এই রাজপ্রাসাদ যা ছিল, যা শিরক জুলুম যা কিছু চলছিল সবকিছু মুক্ত হয়ে যাবে। কাবা শরীফে যত মূর্তি ছিল সব মূর্তিগুলো লুটায় পড়ে। ওই রাত্রে মক্কা এবং সিরিয়ার মধ্যে তখন খরা চলছিল, দুর্ভিক্ষ চলছিল। সেই দুর্ভিক্ষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে সাথে সাথে দুর্ভিক্ষ দূর হয়ে যায়। এরকম 12টা অলৌকিক ঘটনা শুধুমাত্র ভূমিষ্ঠ যেদিন হয়েছে সেই দিন ঘটেছিল। তা আমার নবীর দাম এত বেশি, এত বেশি, যেটা আমরা কল্পনা করতে পারি না। সেই নবীর উম্মত হয়ে আমরা যে কত দামি আমরা নিজেরাও বুঝি না। আর যদি আমরা আমাদের মূল্যায়ন বুঝতাম তাহলে পরলৌকিক জীবন আমাদের কিভাবে সুন্দর হয় সেটা আমরা বেশি বেশি করে চিন্তা করতাম, গবেষণা করতাম এবং আমল করতাম। আর পরলৌকিক জীবনের চিন্তা গবেষণা ফিকির করার কারণে দুনিয়াবি যে কত বরকতের অনুভব আমরা করতে পারতাম, সেটা আমরা যদি ইমানদার হই, খাঁটি মুসলিম হই, তাহলে আমরা সেটা অনুভব করতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হওয়া তৌফিক দান করুন। দুনিয়া থেকে জান্নাত কামাই করে আল্লাহ তাআলার কাছে হাজির হওয়া তৌফিক দান করুন। সকলে বলে আমিন।